السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী মাতৃমণ্ডলী যে যেখান থেকে আমাদের সাথে আজকে রয়েছেন এবং থাকবেন, সবাইকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা প্রতি রবিবারে নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর আজকে 94। বিষয়বস্তু সাগীরা এবং কাবীরা গুনহার কাফফারা সম্পর্কে এবং তার সাথে তওবাহ। কাবীরা অথবা সাগীরা গুনহার কাফফারা মোচনকারী বিষয় কি, তা হচ্ছে তওবা, খালেস অন্তরে, আর তওবা সম্পর্কে কিছু কথা। আর তারপর ইনশাআল্লাহ তাআলা আপনারা যারা আছেন সরাসরি আমাদের সাথে তাদের প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বলার, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার এবং সে অনুযায়ী আমল করার আর সেদিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো রেখেছেন, সহি সালামত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সবসময় এইরকমই বালা মুসিবত, ফিতনা, ফাসাদ, অশান্তি মুক্ত রাখেন। যেসব ভাই বোনেরা দিনকে শেখার এবং ধরে রাখার চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের হেফাজত করেন। তো বলছেন লেখক হাফিজ হাকামি রাহিমাহুল্লাহ, বিমাযা তুকাফফারু জামিউস সাগায়ের ওয়াল কাবায়ের। সমস্ত সাগীরা ছোট গুনাহ এবং কাবীরা বড় গুনাহ কিসের মাধ্যমে মোচন হবে বা কিভাবে মোচন হবে? গুনাহ হয়ে গেছে, বড় হোক অথবা ছোট হোক। ইতিপূর্বে আমরা গত আলোচনাগুলিতে পেশ করেছি যে গুনাহ হচ্ছে দুই রকমের, সাগীরা এবং কাবীরা, বহুবচন সাগায়ের এবং কাবায়ের। সাগীরা এবং কাবীরা গুনাহ মোচনকারী বিষয় কি? বলছেন লেখক, তুকাফফারু জামিউহা বিত-তাওবাতিন নাসুহ। সমস্ত গুনাহ খালেস অন্তরে নির্ভেজাল তওবার মাধ্যমে মোচন হবে। সমস্ত গুনাহ মোচন হবে, ছোট হোক অথবা বড় হোক। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, আল্লাহর ঘোষণা করেছেন। কিন্তু জীবদ্দশায় তওবা হইতে হবে, খালেস অন্তর থেকে তওবা হইতে হবে, তওবায় নিষ্ঠা হইতে হবে, ভেজাল মুক্ত হইতে হবে, দুনিয়ার গরজ মুক্ত হইতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে নিখুঁত নির্ভেজাল তওবা করো। নাসুহা, নাসাহা ইয়ানসাহু মানে হচ্ছে খালিস হওয়া, কোন জিনিসে ভেজাল মুক্ত হওয়া, ভেজাল মুক্ত নির্ভেজাল নিখুঁত তওবা করা। এখান থেকে নাসিহা মানে উপদেশ, উপদেশে নিষ্ঠা থাকে, কোন রকমের ভেজাল থাকে না। সত্যিকারে যদি উপদেশ হয় তাতে কোন রকমের ভেজাল থাকে না। যেই ব্যক্তি হিতাকাঙ্ক্ষী হয় অথবা দরদি হয় অথবা যে উপদেশ দিয়ে থাকে সত্যিকার অর্থে, সেই ব্যক্তির মধ্যে নিষ্ঠা থাকে। আসা রব্বকুম, হতে পারে যে তোমাদের প্রতিপালক আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলি মোচন করে দেবেন, ঝরিয়ে দেবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, এবং তোমাদেরকে এমন বাগান বিশিষ্ট জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আসা রব্বকুম, তোমরা যদি খালেস অন্তর থেকে তওবা করো তো আসা রব্বকুম। আরবিতে আসার সাধারণত অর্থ হয় মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে সম্ভবত, ওই অনুবাদটি করলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে যখন কোরআনে অথবা হাদিসে কোনো কথা বলা হয়েছে, আসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহ,
সম্ভবত আল্লাহ বিজয় নিয়ে আসবেন। আসা রব্বুকা ইউকাফির আনকুম, এখানে সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের গুনাহগুলি মোচন করে দেবেন। এখানে আশা মানে সম্ভাবনা শুধু নয়, বরং নিশ্চিত। তাই বলছেন লেখক, ও আশা মিন আল্লাহ মুহাক্কাকা, আল্লাহর পক্ষ থেকে যখন আশা বলা হবে, সম্ভাবনার কথা বলা হবে, তখন সেটি নিশ্চিত, তার বাস্তবায়ন নিশ্চিত। এই ছিল সূরা তাহরিমের আয়াত নম্বর 8। আরেকটি আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন ইল্লা মান তাবা, সূরা ফুরকান আয়াত নম্বর 70। তার আগে তিনটি সবচেয়ে বড় কাবিরা গুনার কথা আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহর সাথে শরীক স্থাপন করা, অন্যায় ভাবে খুন করা, আর ব্যভিচারে লিপ্ত হওয়া। আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারারামা আল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। সত্যিকার যারা রহমানের বান্দা, ভালো মানুষ, তারা আল্লাহর সাথে অন্যকে ডাকে না, শিরিক করেন, বহুত্ববাদী নয়, তারা একত্ব প্রতিষ্ঠাকারী। আর তারা অন্যায় ভাবে কাউকে খুন করেন, কোন নিরীহ ব্যক্তির রক্তের সাথে তাদের কোন রকমের সম্পর্ক নেই। আর ওয়ালা ইয়াজনুন, আর জিনা করেন না, ব্যভিচার করেন না, সেটা সম্মতিতে হোক অথবা ধর্ষণ হোক, কোন রকমের জিনা ব্যভিচারের ধারে কাছে নেই। এরা হচ্ছে রহমানের বান্দা। কিন্তু এসব অপরাধ যদি করে দেয়, তাহলে গুনহার বোঝার সম্মুখীন হবে, আর গুনহার বোঝা নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ইল্লা মান তাবা, তারপরে আয়াতটি এখানে এসেছেন। আগের আয়াতটি ছিল আয়াত নম্বর 69, আর এটি হচ্ছে 70। তবে যে তওবা করে নেবে, ফিরে আসবে, ও আমানা, ঈমানে নবায়ন করবে, ও আমিলা আমালান সালিহা, এবং ভালো আমল করতে লাগে। তাহলে তওবা শুধু দাবি করলে হবে না যে আমি তওবা করেছি, মুখে পাঠ করলে হবে না, বরং তওবাই ঈমানের নবায়ন হইতে হবে। তওবার সাথে ভালো আমল হইতে হবে। পাপের জীবন বদলে গেছে নেকির জীবনে, ও আমিলা আমালান সালিহা, তার ইবাদত বন্দেগী, কথাবার্তা, চালচলন, চলাফেরা, তারপরে সাথী সঙ্গী, এ সমস্ত কিছু দৈনন্দিন জীবনে যা কিছু দেখা যাচ্ছে তা প্রমাণ করে দিচ্ছে যে সেই ব্যক্তি আর খারাপ নেই, ভালো হয়ে গেছে। এটা হচ্ছে খালেস তওবা, নির্ভেজাল তওবার বাস্তব প্রমাণ বা লক্ষণ। যদি এমনটা হয় যে তওবা করে ঈমানে নবায়ন করে ভালো আমল করতে লাগে, তাহলে এইসব অপরাধী যারা মুশরিক ছিল, কাফের নাস্তিক ছিল, বেদিন ছিল, খুনি ছিল, যারা চরিত্রহীন ছিল, ব্যভিচারকারী ছিল, এদের গুনাহগুলিকে নেকিতে রূপান্তরিত করে আল্লাহর রহমত এত প্রশস্ত। এর দুটো অর্থ, তাদের গুনাহগুলিকে নেকিতে বদলিয়ে দেবেন, মানে যেমন একটা হাদিস দ্বারা প্রমাণিত যে তাদের গুনাহগুলি মুছে দেওয়া হবে, আর গুনাহ থেকে সে যেহেতু তওবা করেছে বা তারা তওবা করেছে, সেজন্য তাদের নেকি লিখা হবে, সেই জায়গাগুলিতে সেই অনুপাতে নেকি লিখা হবে। আর আরেকটি অর্থ হচ্ছে যে তার আমলনামায় বিগত পাপের জীবনে গুনাহ লিখা হইতো, সেই গুনার আমলনামায় আর গুনাহ লিখা হবে না, হাসানাত, নেকি লিখানো হবে, নেকিতে তার আমলনামাকে রূপান্তরিত করে দেওয়া হবে। আল্লাহু আ'লাম। মহান আল্লাহ আরো বলেছেন তৃতীয় আয়াতে, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, আর ওই সব মানুষরা যারা খারাপ মানুষ ছিল, ইযা ফাআলু ফাহিশা, কিন্তু তারা কোনো অশ্লীলতায় জড়িয়ে গেছে, কোনো ফাহিশা মানে কাবিরা গুনাহে জড়িয়ে গেছে, অশ্লীল নোংরামি কাজে জড়িয়ে গেছে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের ক্ষেত্রে অত্যাচার করেছে, আল্লাহর হক নষ্ট করে অথবা মানুষের হক নষ্ট করে, যাকারুল্লাহ, তারপরে তারা আর বিলম্ব করেনি, আল্লাহকে স্মরণ করেছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তাদের গুনাহগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এবং এই ক্ষেত্রে সে ইয়াকিন, দৃঢ় প্রত্যয় রাখে যে আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করতে পারে। তাহলে বিশ্বাস, ঈমান, ইয়াকিন হইতে হবে যে আল্লাহ ছাড়া কেউ ক্ষমাকারী নেই। এই বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, যা কিছু করেছে অপরাধ, তার উপর তারা অটল অনড় নয়, বরং হয়ে গেছে, পদস্খলন ঘটে গেছে, চট করে ফিরে আসবে। এই নয় যে বছরকে বছর, যুগ যুগ ধরে পাপ করেই যাচ্ছে, হারাম খেয়েই যাচ্ছে, আর অন্যায় করতেই আছে, অপরাধ করতে আছে, এমন নয়। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, এই বিষয়গুলি লক্ষণীয় একজন মানুষের জন্য, যাতে করে নিজেকে সত্যিকার অর্থে সংশোধন করে নিতে পারে। ভুল হতে পারে,
যেমন আমরা রাস্তায় চলতে গিয়ে ভালো ভালো মানুষ, চালাক চতুর মানুষ, হোঁচট খেয়ে পড়ে যেতে পারি, কিন্তু পড়ে যাওয়া মানে এই না যে পড়ে গেছি তো পড়ে থেকেই যাবো, সাথে সাথে তাড়াতাড়ি করার চেষ্টা করি যাতে করে আহ কেউ দেখে না নেয়, দেখে নেয়। জি ওই রকম আলাম ইউসিরু আলা মা ফাআলু, যা কিছু অপরাধ করেছে, ভুল করেছে, তার উপর যেন অবিচল না থেকে যায় পাপের রাস্তায়। অহম আলামুন, জেনে শুনে জানছি যখন যে এটা পাপ, তাহলে পাপ থেকে ফিরে আসবে। না জানা অবস্থায় মানুষের ভুল হইতে পারে, জানছিল না সেজন্য দীর্ঘদিন ভুল করে, যেমন অনেকেই বেদাত করেছেন, অনেকে বিভিন্ন পাপে জড়িয়ে থেকেছেন, কিন্তু পাপগুলি যে পাপ এটাই জানতেন না। বিশেষ করে ধর্মীয় বা ধর্ম মনে করে, দিন মনে করে যেসব পাপ, মানে শিরক বিদআতের পাপ, এটা অনেকে জানে না যে পাপ নেকি। মিলাদ করা নেকির কাজ, নিয়ত পড়া নেকির কাজ, আপনার পীরের মুরিদ হওয়া নেকির কাজ, জানতো না। জানার চেষ্টা অবশ্যই হতে হবে। এই ক্ষেত্রে আমার ওজোর চলবে না আমি সারা জীবন জানলাম না, জানা ফরজ আগে, আমলের আগে জানা ফরজ। জানবেন উলাইকা জাযাহুম মাগফিরাহ, জানার পরে আর দেরি করবে না, যখন জানতে পেরেছি যে আমি ভুল করেছি। উলাইকা জাযাহুম মাগফিরাহ, ওদের প্রতিদান হচ্ছে ক্ষমা, মার্জনা, মির রব্বিহ, তাদের প্রতিপালকের পক্ষ থেকে, জান্নাত, এবং বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহা আল-আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ, নদী নালা প্রবাহিত হয়। সূরা আলে ইমরান আয়াত 135-36। এছাড়া অনেক আয়াত রয়েছে তওবা সম্পর্কে এবং গুনাহের কাফারা মোচনকারী বিষয়গুলি সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কয়েকটি এখানে নিয়ে এসেছেন। প্রথম হাদিস নিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওবাতু তাজুব্বু মা ক্বাবলাহা, তওবা অতীতের গুনাহকে ধ্বংস করে দেয়, গুনাহকে ধ্বংস করে দেয়। এই হাদিস সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সহিহ রয়েছে, মানে সহিহ বুখারীতে, কিন্তু মূলত সহিহ বুখারীতে নেই। সহিহ বুখারীতে এই তথ্য ভুল, এই হাদিস সহিহ বুখারীতে নেই, বরং এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, অন্য ভাষা দিয়ে রয়েছে, অন্য ভাষা দিয়ে, বাক্য আলাদা। সেটা হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করতে এসেছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হাতটা যখন বাড়িয়ে দিয়ে আবার টেনে নিয়েছিলেন, আর তারপরে বলেন কেন তুমি হাতটা টেনে নিলে বাড়িয়ে দিয়ে, বললেন যে আমি একটা শর্ত রাখতে চাই, সেটা হচ্ছে অনেক অপরাধ করেছি কুফরি অবস্থায়, আল্লাহ কি মাফ করবেন, যদি মাফ করেন তাহলে আমি বায়াত করে মুসলিম হব, মাফই না হয় জাহান্নামে যেতে হয়, তাহলে তো আমার লাভ হল না। তো বলেছেন আমা আলেম, তা তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা, ইসলাম অতীতে সমস্ত পাপাচারকে ধ্বংস করে দেয়। ওয়ান্নাল হিজরাত তাহদি মা কানা ক্বাবলা, আর হিজরত করে মক্কা থেকে মদিনা আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ হিজরত করে। আজকাল দুনিয়ার পার্থিব হিজরত নয়, সুখের সামগ্রী হাসিলের জন্য, ভোগ বিলাসের জীবন হাসিলের জন্য, টাকা পয়সা অর্জনের জন্য হিজরত, এগুলো হিজরত, দুনিয়ার হিজরত, যে উদ্দেশ্যে যে করেছে সেটাই পাবে, তার বেশি পাবে না। কিন্তু যারা আল্লাহ সন্তুষ্ট হিজরত করবে, সবচাইতে বড় ফজিলতের হিজরত হচ্ছে মক্কা থেকে মদিনা হিজরত, মক্কা বিজয়ের আগ পর্যন্ত। আর তারপরে যে কোনো ইসলামের খাতিরে হিজরত, ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ইরাক থেকে শাম দেশে, এইরকমই একজন মানুষ শিরক কুফরি এলাকা থেকে তাওহীদ সুন্নতের এলাকায় হিজরত করছে, জাহিল মূর্খ সমাজ থেকে হিজরত করে আসছে আলেমদের সমাজে, সেখানে দ্বীন শেখার জন্য, ভালো মানুষদের সংসর্গে আসার জন্য। এই রকমের হিজরত যদি কেউ করে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে তাহদিয়া মা কানা, অতীতের গুনাহকে ধ্বংস করে দিবে হিজরত। ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিউ মা কানা ক্বাবলা, আর হজ যদি সত্যি আল্লাহর কাছে কবুল, হজ মাবরুর হয়, তাহলে অতীতের গুনাহকে ধ্বংস করে দিবে। দ্বিতীয় হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তওবাতে সবচেয়ে বেশি খুশি হন। এমন এক ব্যক্তির চাইতেও বেশি খুশি হন, সেই ব্যক্তির একটি উদাহরণ দিচ্ছেন এখানে। মিন রাজুলে, সেই ব্যক্তির চাইতে বেশি খুশি হন, নাযালা মানজিলান, কোন একটি জায়গায়, উপত্যকায়, মরুভূমিতে অবতরণ করেছে, সেখানে কোনো মানুষ নেই, জনশূন্য এলাকা, অবেহি মাহালাকার, সেখানে ধ্বংস নিশ্চিত। সেখানে যদি একা থেকে যায় আর সেখান থেকে যদি জনবস্তিতে না পৌঁছিতে পারে, তাহলে ধ্বংস হওয়া নিশ্চিত। ওয়ামাহু রাহিল, তার কাছে বাহন ছিল, তার উট ছিল, আলাইহা তো আমাহু ওয়া শারাবুহু, সেই উটের পিঠে, তার বাহনের পিঠে তার খাবার ছিল, পানীয় ছিল। খাওয়া দাওয়া রাসহ, সেই ব্যক্তি সেখানে বিশ্রামের জন্য ঘুমিয়েছিল, বাহনটাকে সেখানে রেখে দিয়ে হয় ছেড়ে দিয়েছে অথবা বেঁধেছে, কিন্তু ছুটে গেছে, এখানে শুয়ে পড়েছে, ফানামা নাওমাতান, ঘুমিয়ে পড়েছে। ফাস্তাইকাযা,
জেগে দেখছে তার বাহন আর সেখানে দেখতে পাচ্ছে না, চারিদিকে তাকাচ্ছে, কোথাও তার এই উষ্ট্রি নেই, আর উট যেটি তার বাহন ছিল মরুভূমির জাহাজ, সেটি কোথায় চলে গেছে। আতাশ, প্রচন্ড গরম লাগছে এই মরুভূমিতে, আর পিপাসাও লেগেছে, তার কাছে পানিও নেই, পানিও ওটের পিঠেই ছিল, খাবার ওটের পিঠে। মাশাআল্লাহ, তার যে অবস্থা, কঠিন অবস্থা হয়ে পড়েছে। তখন সে ভাবলো যে এখানে তো কোনো সাহায্যকারী আমার নেই, আর এখান থেকে আমার যদি বাহন না থাকে তো আমি তো জনবস্তিতেও যেতে পারবো না, তো ধ্বংস নিশ্চিত। তাহলে আর কি করবো, যেখানে ছিলাম সেখানে শুয়ে যাই। আর যে এলাম মাকানি, তাহলে আমি আপন জায়গায় যেখানে শুয়েছিলাম, বিশ্রাম করছিলাম, সেখানে ফিরে যাই। ফারাজা, সেখানে ফিরে আসফা নামান নামাদান, আবার ঘুমিয়ে পড়ল, সেখানে এসে ঘুমিয়ে পড়লো। সুম্মা রাফা রাসাহু, তারপরে তার ঘুম ভেঙেছে। যখন দ্বিতীয়বার ঘুম ভেঙেছে, দেখছে ফায়দা রাহিলাতুহু ইনদাহু, হঠাৎ করে দেখছে ঘুম ভেঙে যে তার বাহনটি, ওটি কোথা থেকে আবার চলে এসছে, ফিরে হারিয়ে গেছিল, চলে গেছিল, আবার ফিরে চলে এসছে। সেই ব্যক্তি কত খুশি হবে চিন্তা করেন। যেই ব্যক্তির মরে যাওয়া, ধ্বংস হওয়া নিশ্চিত ছিল, তার কোনো সাহায্যকারী সেখানে ছিল আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তার ওট তার চোখের আড়ালে কোথায় হারিয়ে গেছে, উধাও হয়ে গেছে, আবার সেখানে ফিরে চলেছে, কত তার খুশি, জীবনটা নতুন জীবন ফিরিয়ে পেল। তার চাইতে বেশি, ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তওবা করলে। তওবা করলে আমার লাভ, তওবা করলে মানুষের লাভ, আপনাদের লাভ, কিন্তু রব্বুল আলামিন আমাদের চাইতে বেশি খুশি হন। বান্দা যে তওবা করে আর তার তওবা কবুল হয়, আর সে জাহান্নাম থেকে মুক্তি হাসিল করে, তার চাইতে বেশি, কত বেশি যে খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তওবা করলে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম, আল্লাহ সবচেয়ে বেশি দয়া, বাবা ভাইয়ের চাইতে বেশি দয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ অভিমুখী সবসময় আমাদের করে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। এরই সাথে সংশ্লিষ্ট একটি বিষয় হচ্ছে, এখানে যেহেতু আলোচনায় আসলো যে গুনাহ মোচনকারী হচ্ছে খালেস তওবা, তওবাতুন নাসুহ, তওবাতুন নাসুহ। নাসুহ সম্পর্কে বেদাতীদের, সুফিদের একটি ভুল ব্যাখ্যা রয়েছে। আর যেহেতু আমরা সুফি বেদাতীদের দেশের, পীরদের দেশের মানুষ, সেই জন্য এই কথাগুলি, ভুয়া জাল কথাগুলি আমাদের সমাজে ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে। তা হচ্ছে, নাসুহা বলে কোন এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তি খুব নিখুঁত নির্ভেজাল তওবা করেছে, খুব ভালো তওবা করেছিল। তওবা তার নাসুহা মানে তোমার নাসুহার তওবা করে, ওই নাসুহা ব্যক্তির তওবা করে, একেবারে ডাহা মিথ্যা কথা। এটা কোনো তফসিরেই নেই, তফসির নেই, জাল কথা, জাহেল মূর্খ বক্তাদের কথা, আর এসব জাহেল মূর্খ পীর মোল্লাদের কথাই। নাসুহা মানে খালেস, তওবাতান নাসুহা মানে তওবাতান খালেস, খালেস নিখুঁত নির্ভেজাল তওবা। কারো চাপেও তওবা না, প্রশাসনের হাতে ধরা খেয়েছে তখন একজন জঙ্গি তওবা করেছে এমনটাও না, তার সমাজের হাতে ধরা খেয়েছে তখন সমাজ বিরোধী কোনো ব্যক্তি সমাজের চাপে মার খেয়ে বা মারের ভয় তওবা করেছে, আর জীবনে করবো না, এমনও না, এমন না। বা কারো কাছে কোনো প্রলোভনে পড়ে তওবা করেছে, কোনো দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, এমনটাও না। দুনিয়ার কোনো গরজ নেই, কাউকে দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়, তার পাপ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না, তওবা করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য। এই হচ্ছে খালেস তওবা। তো এই বিষয়টি সম্পর্কে লেখক বলছেন, মা হিয়া তাওবাতুন নাসুহ, তওবায়ে নাসুহ কি? হিয়া সাদিকা, সেটা হচ্ছে সত্যিকার অর্থে তওবা, সত্য তওবা, আল্লাতী ইজতামা ফিহা সালাসাতু আশিয়া, যাতে তিনটি শর্ত বিদ্যমান থাকে, তিনটি বিষয় বিদ্যমান থাকে। যেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দার, সেই তওবার জন্য তিনটি শর্ত রয়েছে। একটি হচ্ছে বিল ইকলা আনিল যাম, গুনাহ বন্ধ করা। দ্বিতীয় হচ্ছে ওয়ান্নাদামু আলা ইরতিকাবিহি, গুনাহে যে লিপ্ত হয়েছে এর জন্য অনুতপ্ত, লজ্জিত, অনুশোচনা। আর তৃতীয় হচ্ছে ওয়াল আজমু আলা আল্লা ইয়াউদা আবাদান, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে আর কোনোদিন পাপের দিকে ফিরে যাব না। এমন ভাবে ফিরে এসেছে অন্তর পাপ থেকে যে কোনোদিন ফিরে যাবে না, কোনো অবস্থা আমি পাপের দিকে ফিরে যাব না। এই তিনটি শর্ত, কোন কোন আলেমারা পাঁচটি শর্ত বলেছেন। তার একটি হচ্ছে ইখলাস, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য তওবা করা, দুনিয়ার কোনো গরজ না। তো এটি অবশ্যই ধরে রাখ, যে কোন আমল কবুলের শর্ত ইখলাস, এটা তওবার ক্ষেত্রে। তওবা একটি আমল, ইবাদত কবুলের দুটি শর্ত রয়েছে, একটা হচ্ছে ইখলাস আর একটা হচ্ছে সুন্নতের অনুসরণ, ইত্তেবা।
তো সেই শর্ত অবশ্যই এখানে রয়েছে, সেটা এখানে উল্লেখ করা হোক আর নাই হোক, এটি হচ্ছে 4 নম্বর বলা যেতে পারে। আর 5 নম্বর তওবা, যে তওবার দরজা বন্ধ হওয়ার আগে তওবা হইতে হবে। এভাবে কিছু কিছু কিতাব পড়বেন যখন তওবা সম্পর্কে, তখন দেখবেন তওবার 5টি শর্ত রয়েছে। তো দুটোতে কোন রকমের বিরোধ নেই, 3টি শর্ত আসল, আর অতিরিক্ত আরো 2টি শর্ত এতে সংযোজন করা যেতে পারে। সেটা 5টি বলেন আর না বলেন, এই দুটো আরো অতিরিক্ত অবশ্যই থাকতে হবে। যে তওবার দরজা বন্ধ হওয়ার পরে তওবা করলে তওবা কবুল হবে না। কখন তওবার দরজা বন্ধ হবে? দুটো ক্ষেত্র রয়েছে। প্রতিটি মানুষের সামনে দরজা বন্ধ হওয়া, আরেকটা হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানব জগতের সামনে তওবার দরজা বন্ধ হওয়া, যে আলোচনা সামনে আসছে। তো বলছেন যে যাতে 3টি শর্ত রয়েছে, 3টি শর্ত বললাম: গুনাহ বন্ধ করা, গুনাহর উপর লজ্জিত অনুতপ্ত হওয়া, আর প্রতিজ্ঞা করা যে আগামী তার গুনাহ করবে না। মানুষের হক যদি হয় তাহলে অতিরিক্ত আর একটি শর্ত রয়েছে এই 3টির সাথে, চতুর্থ, সেটা হচ্ছে মানুষের হক আদায় করে দেওয়া, না হলে ক্ষমা নিয়ে নেওয়া। আদায় করার বিষয় হলে আদায় করা, টাকা পয়সা বা এমন কিছু রয়েছে যেটা আদায় করা যেতে পারে, প্রতিশোধ নিতে বলেন, প্রতিশোধ নেবে, আর না হলে ক্ষমা নেবেন। ওয়াইন কানা ফিহি মাজলামাতুল লিমুসলিম, কোন ব্যক্তির, কোন মুসলিম অথবা মুসলিম, মানুষের হকের ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান। টাকা পয়সা মুসলিমে যদি বেইমানি করেন তবু আদায় করতে হবে। কোন অমুসলিমের টাকা পয়সা জমি জায়গায় যদি বেইমানি করেন অথবা যদি জুলম অত্যাচার, তার কাছ থেকেও ক্ষমা নিতে হবে। জি। তো পার্থিব যেসব হকগুলি রয়েছে সেসব বিষয়গুলির ক্ষেত্রে ইনসাফের বিষয়, যেটি সুবিচারের বিষয়, সেখানে মুসলিম অমুসলিম সমান অধিকার রাখে। জি, এই নয় যে মুসলিমের এই ক্ষেত্রে বিশেষ অধিকার রয়েছে, না। জি, আখিরাতের বিষয়টি, তৌহিদ সুন্নতের বিষয়, ইমানের বিষয়, সেখানে ভিন্নতা রয়েছে। একজন মুমিন, একজন কাফের, কিন্তু টাকা পয়সার লেনদেন, আপনার কর্মচারী, মুসলিম কর্মচারী অমুসলিম কর্মচারী সমান অধিকার রাখে। আপনি মুসলিমকে বেতন দেবেন মাস শেষ হওয়ার আগে, একজন মুসলিমকে বিলম্ব করবে, এটা ইসলামে হারাম, জায়েজ নাই, জুলম। তাই বলছেন মুসলিম, কোন মুসলিম অথবা কোন ব্যক্তির যদি হক নষ্ট করা হয়, জুলম অত্যাচার করি, তাহাল্লালা মিনহু, তার থেকে মুক্তি লাভ করবে, অর্থাৎ ক্ষমা নেবে অথবা পরিশোধ করবে, পেমেন্ট করবে। ইন আমকানা, যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয়, তার কোনো খোঁজ খবর পাচ্ছেন না, হদিস নেই, দুনিয়া থেকে চলে গেছে, তাহলে তার কল্যাণ করার চেষ্টা করবেন। হ্যাঁ, তার জন্য দান খেরাত করবেন, তার সুনাম করবেন, তার উপকার, তার যতটা পারবেন তার জন্য দোয়া করবেন, ইত্যাদি। যদি মাফ না নিতে পারে, দুনিয়ায় মুক্তি লাভ না করতে পারে বান্দার হক থেকে, তাহলে কিয়ামতের দিনে তার এই যে অপরাধগুলি মানুষের হকের ক্ষেত্রে, সে সম্পর্কে তার কাছ থেকে তলব করা হবে যে এখন পেমেন্ট করো। তখন তো নেই টাকা পয়সা, নেই রিয়াল ডলার, কি দিয়ে করবে? ইনলাম ইয়াতাহাল্লালহা মিনহুল ইয়াউম, আজকে দুনিয়াতেই যদি তার থেকে মুক্তি লাভ না করতে পারে, তাহলে কিয়ামতের দিনে তার থেকে ডিমান্ড করা হবে, ওয়া ইউক্তাসু মিনহু, তার থেকে প্রতিশোধ নেওয়া হবে, লা মাহালা, নিশ্চিত। ওয়া মিনা যুলম, আর এটি এমন এক জুলম, বান্দার হক, হুকুকুল ইবাদ, আল্লাযী লা ইয়াতরুকুল্লাহু মিনহু শাই, আল্লাহ তার কোনো কিছু ছেড়ে দেবেন না। আল্লাহ নিজের পক্ষ থেকে সেই ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না, বলবেন যে যার হক নষ্ট করেছো তার কাছ থেকে তোমাকে মুক্তি লাভ করতে হবে। এটি হচ্ছে দ্বীনের বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মান কানা ইনদাহু লিআখিহি মাজলামাতুন, কোন ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য কোন রকমের হক অধিকার থাকে, মাজলামা মানে হক অধিকার থাকে, যে অধিকারটি তার আদায় করেনি, প্রাপ্য আদায় করেনি, ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, আজকেই, মানে পার্থিব জগতে, যাতে করে মুক্তি লাভ করে নেই, কাবলা আন লা ইয়াকুনা দিনারুন আলা দিরহাম, এমন এক সময় আসার পূর্বেই, যখন না কোনো স্বর্ণ মুদ্রা থাকবে, না রৌপ্য মুদ্রা থাকবে, টাকা পয়সা কিছুই থাকবে না, কোনো সম্পদ মানুষ কবরে নিয়ে যাবে না। ইনকালাম হাসানা, তাহলে কি দিয়ে পেমেন্ট করতে হবে? যদি নেকি থাকে, উখরিজা মিন হাসানাতে, নেকি থেকে নিয়ে নেওয়া হবে। ওয়াইল্লা উখরিজা মিন সাইয়্যাতি আখিহি, আর যদি নেকি না থাকে, তাহলে যে ব্যক্তির হক নষ্ট করেছে তার গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে ফাতুরিহা, তাহলে তার উপর বা তার আমলনামাতে চাপিয়ে দেন, তারপরে সুম্মা তুরিহা ফিন্নার, যেমন সহিহ মুসলিম হাদিসে, তারপরে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। তারপরে যে বিষয়টি, সেটা হচ্ছে তওবার দরজা কখন বন্ধ হবে, এদিকে ইঙ্গিত করেছি, সেটা বন্ধ হবে কখন। এই ক্ষেত্রে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে প্রতিটি মানুষের সামনে তওবার দরজা বন্ধ হওয়া। আমার দরজা 100 বন্ধ হবে, আপনাদের দরজা প্রত্যেকের
আপন আপন একটা তওবার দরজা রয়েছে, সেই দরজাটার সামনে বন্ধ হয়ে যাবে হঠাৎ করে, এটা একটা মুহূর্ত। আর একটা হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তো বলছেন এই ক্ষেত্রে যে প্রতিটি মানুষের সামনে তওবার দরজা কখন বন্ধ হবে, মাতাতান তাওবাতু ফি হাক্কি কুল্লি ফারদিন মিন আফরাদিন নাস, কখন তওবার দরজা বন্ধ হবে প্রতিটি মানুষের ক্ষেত্রে। বলছেন মহান আল্লাহ বলেছেন এই ক্ষেত্রে দলিল, সেটা হচ্ছে মৃত্যুর মুহূর্ত যখন ঘনিয়ে চলে আসবে, মৃত্যু যখন নিশ্চিত হয়ে গেছে, যখন একজন ব্যক্তি ভালো করে নিশ্চিত হয়ে গেছে আর আমার বাঁচার কোনো সময় নেই, শেষ, অর্থাৎ মালাকুল মউতকে দেখে ফেলেছে, আল্লাহর রহমতের ফেরেশতাকে ভালো মানুষ দেখে ফেলেছে, অথবা আল্লাহর আযাবের ফেরেশতাকে খারাপ মানুষ দেখে ফেলেছে। এই মালায়েকা দেখে নেওয়ার পরে আর ফিরার কোনো চান্স নেই। তো এই ক্ষেত্রে আয়াত রয়েছে, হাদিস রয়েছে, এখানে পেশ করেছেন। বলছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি আল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবু মিন কারীব। সত্যিকার অর্থে তওবা আল্লাহর কাছে তো ওই সব লোকদের গ্রহণযোগ্য যারা ইয়ামালুনা সু, পাপের কাজ করে, পাপে লিপ্ত হয়ে যায়, বেজাহালাত, অজ্ঞতাবশত, পাপ করলেই অজ্ঞ, এই নয় যে মাসলা জানতো না, অজ্ঞতা, এই অজ্ঞতাকে বোঝানো হয়। অজ্ঞতা মানে যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করে সেই হচ্ছে অজ্ঞ। এই জন্য আবু জাহাল অজ্ঞ মানে মূর্খ ছিল না, না হলে কি করে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু যেহেতু পাপিষ্ট ছিল সেই জন্য সে ছিল আবু জাহাল, অজ্ঞতার পিতা। সুম্মা ইয়াতুবুনা মিন কারীব, তারপর দ্রুত তওবা করে নেয়, দেরি করেন না। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাদের তওবা আল্লাহ কবুল করবে। কানা আল্লাহু আলিমান হাকিম, আল্লাহ রব সর্বজ্ঞ এবং বিজ্ঞানময় বা প্রজ্ঞাবান। সূরা নিসা আয়াত নম্বর 17। তারপরে বলছেন লেখো, আজমা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত রয়েছে, আন্না কুল্লা শাইইন উসিয়াল্লাহু বিহি ফাহুয়া জাহালা, যে কোনো আল্লাহর বিরুদ্ধাচরণ হচ্ছে অজ্ঞতা, আল্লাহর যে কোনো নাফরমানি বিরুদ্ধাচরণই হচ্ছে অজ্ঞতা, শিরক হচ্ছে অজ্ঞতা, বেদাত হচ্ছে অজ্ঞতা, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যে কোনো অজ্ঞতা, ফরজ ওয়াজিবে গাফিলতি অজ্ঞতা, বেহায়া বেপরদা চলাফেরা করা হচ্ছে অজ্ঞতা, এইরকমই যে কোনো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেইমানি করা, আত্মসাৎ করা, আল্লাহর হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, সবই হচ্ছে অজ্ঞতা। যে কোনো নাফরমানি আল্লাহর হচ্ছে অজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন কেউ নাফরমানি করলে সেটি হচ্ছে ওই ব্যক্তির অজ্ঞতা। সাওয়ান কানা আমদান আও গায়রু, সেটা ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত, জেনে শুনে হোক বিষয়টি, যেটি হালাল না হারাম, অথবা না জেনে হোক। আর মৃত্যুর আগে যা কিছু ঘটবে তাই হচ্ছে নিকটবর্তী, বরং কিয়ামত নিকটবর্তী। জি, আমরা 100 বছরও যদি বয়স পাই তবে নিকটবর্তী, খুব কাছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে মর্মে তওবা দরজা বন্ধ হওয়া সম্পর্কে, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে যতক্ষণ পর্যন্ত মুমূর্ষ অবস্থায় না পৌঁছে যায়, মৃত্যু যন্ত্রণায় মুমূর্ষ অবস্থায় না পৌঁছে যায়। অর্থাৎ গারগারা মানে হচ্ছে, গারগার মানে হচ্ছে যে আত্মা কণ্ঠনালীতে এসে গেছে, আত্মা এখন বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে, যখন এইরকমটা হবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, এছাড়াও সহিহ মুসলিম হাদিস রয়েছে, আর অন্যান্য হাদিস রয়েছে। বলছে সাবাতে যালিকা আহাদিসা কাসীরা, এই মর্মে অনেক হাদিস প্রমাণিত। ফাম্মা ইযা আয়ানাল মালাক, যখন ফেরেশতাকে অবলোকন করে দেখে নেবে, ওয়া হাসরাজাতির রূহ ফিস সাদর, আর সিনাই বুকে আত্মা একবার সংকুচিত হয়ে আসে, একবারে সংকুচিত হয়ে আসে, অবালাগাতিল হুলকুম, এবং আত্মা হুলকুমে কণ্ঠনালীতে বা শ্বাসনালীতে পৌঁছে যাবে, ওয়াগারগারাতিন নাফস, এবং তার মুমূর্ষ অবস্থা উপস্থিত হয়ে যাবে, সাইদাতান ফিল গালাসিম, আত্মা উঠে এসেছে একেবারে কণ্ঠনালীর শেষ ভাগে মানে বেরিয়ে যেতে লেগেছে। এই তাফসীর করা হয়েছে এর। ফালা তাওবাতা মাকবুলা, তখন কোন তওবা কবুল হবে না। হিনাইজিন ওয়ালা ফিকা, কোনো মুক্তি নেই, ওয়ালা খালাস, কোনো রেহাই নেই। যেমন সূরা সাদের আয়াত নম্বর 3 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাহিনা মানাস, ওয়ালা লা মানে লা হিনা মানাস, কোনো উপায় নেই তখন, আর কোনো মুক্তির রাস্তা নেই। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত নম্বর 18-তে, আগে যে আয়াতটি ছিল আয়াত নম্বর 17 সূরা নিসার, এটি হচ্ছে 18। আগেটিতে ছিল যে তওবা কার কবুল হবে, আর এতে রয়েছে কার তওবা কবুল হবে না। বলছেন মহান আল্লাহ,
ওদের তওবা কবুল হবে না যারা পাপাচারে লিপ্ত হয়, অন্যায় কাজ করে, পাপ করে। হাত্তা ইযা হাদারা আহাদুহুল মউত, করতে করতে পাপে লিপ্ত হইতে হইতে সারা জীবন পাপে লিপ্ত, পাপে ডুবে থাকলো, এমনকি মতের মুহূর্ত যখন উপস্থিত হয়ে গেছে, আর বাঁচবো না, ফেরাউনের মত পানিতে যখন ডুবছে, তখন বলছে ইন্নী তুবতু আন, এখন আমি তওবা করছি। এখন এই সময়টাই সবাই তওবা করে, কিন্তু তখন তওবার দরজা বন্ধ হয়ে যায়। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার, আর যারা কুফরি অবস্থায় মারা যায় তাদের তওবা কবুল হবে না। পরে অংশে রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে তওবা দরজা কখন বন্ধ হবে, সেটা পশ্চিম দিক থেকে যখন কিয়ামতের দিনে সূর্য উদয় হয়ে যাবে। কিয়ামতের বড় একটি লক্ষণ হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। বলছেন মাতাতান কাতু তাওবাত মিন উমরিদ দুনিয়া, দুনিয়ার আয়ু থেকে তওবার দরজা কখন বন্ধ হবে? বলছেন কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করে, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, স্মরণ করো সেই দিনকে যেদিন তোমার প্রতিপালকের কিছু নিদর্শন চলে আসবে, আর সেই নিদর্শন হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। লা ইয়ানফা নাফসান ঈমানুহা, কোন ব্যক্তির ঈমান তার কাজে আসবে আল্লাহ তখন আমার মিন ক্বাবলু, যে ইতিপূর্বে ঈমান নিয়ে আসেনি, আও কাসাবাত ফি ঈমানি খায়রা, অথবা তার ঈমানে কোনো কল্যাণকর কাজ করেন। ঈমান জন্মসূত্রে, ঈমান ইসলাম ছিল যেমন নাস্তিক, জন্মসূত্রে যারা মুসলিম মুনাফিক, কিন্তু কোন ভালো কাজ করেনি জীবনে, তাদের কোনো কাজে আসবে না। সূরা আনাম আয়াত 158। সহিহ বুখারীর হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাতুলুশ শামসু মিন মাগরিবিহা, কিয়ামত অতদিন পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে। ফাইজা তালা, যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাবে, ওয়ারা আন-নাস, আর জনগণ দেখে নেবে, বিশ্বের সমস্ত মানুষ, আমানু আজমাউন, সমস্ত লোক ঈমান নিয়ে আসবে, কিন্তু এই ঈমান ইসলাম কাজে আসবে না। ওয়া যালিকা মিন হিন, আর এটি হচ্ছে সেই মুহূর্ত, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যখন কোন ব্যক্তির ঈমান তার কাজে আসবে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমও রয়েছে, আর ইবনে মাজাহ রয়েছে, অন্যান্য হাদিস রয়েছে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আয়াতটি পাঠ করেছিলেন, ওয়াকাদ ওয়ারাদাত ফি মানা আহাদিস কাসীর আন জামাতি মিনাস সাহাবাতি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতি ওয়া গায়রিহা, বলছেন যে এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে একদল সাহাবায়ে কেরাম থেকে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। ফিল উম্মাহাত মানে গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবগুলিতে, মানে কুতুবুস সিত্তা এবং অন্যান্য হাদিসের কিতাবে। সাফওয়ান বিন আসসাল রাদিয়াল্লাহু তাআলা এই মর্মে বলেন, সাহাবী, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি আমি বলতে, ইন্নাল্লাহা ফাতাহা বাবান ক্বাবলাল মাগরিব, ক্বাবলা লিখেছি, কিবালা হবে সেটি। আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, আর সাবউনা আমান, তার প্রস্থ হচ্ছে 70 বছরের দূরত্ব, লিত্তবা তওবার জন্য, লা ইউগলাকু, সেই তওবার দরজা বন্ধ হয় না, অর্থাৎ তওবার দরজা অত্যন্ত প্রশস্ত রয়েছে। হাত্তা তাতুলু আশ-শামসু, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে। তিরমিজি বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ হাদিসটি সহিহ বলেছেন, ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন, লম্বা একটি হাদিসের অংশ। এখানে আজকের আলোচনা শেষ করেছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেন, পাপ মুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, আর যদি অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত পদস্খলন ঘটে, আল্লাহ যেন মাফ করে দেন এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার তৌফিক দান করেন, দ্রুত তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহম করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। শেষখানে দোয়া করি, আমাদের অত্যন্ত প্রিয় এবং সম্মানিত শেখ, মদিনা মুনাওয়ারার প্রখ্যাত দায়ী শেখ হাফেজ কাজী জাহেদ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি গত জুমার রাতে ভোর 3টায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার রহম করুন, তার রূহের মাগফিরাত করুন, তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ স্থান দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার যে পরিবার পরিজন রয়েছে শোক সন্তপ্ত, তাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন, তাদেরকে উত্তম বিকল্প দান করুন। আবার দোয়া করে রব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে, তার বরজাখী জীবনকে রহমত দিয়ে করে দেন, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন যেন স্থান দান করেন, গুনাহ খাতা মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।